বেঁচে নাই। আল্লাহু আকবার। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাগ দিয়ে বলে, হে মুহাম্মদের সাথীরা, মুহাম্মদের সাহাবীরা, আজ নবী নাই, কার জন্য আর জিহাদ করবে? চলো বাড়িতে যাই, চলো বাড়িতে যাই, আর জিহাদ করে লাভ নাই। তেমনি এই ঘোষণা দিয়েছে, এমনি সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, সাহাবীরা তো ছত্রভঙ্গ হয়ে গেছেন। আল্লাহু আকবার। এমত অবস্থায় যেই মাত্র ঘোষণা দিয়েছে কাদ কুতিলা মুহাম্মদ, মুনাফিকের সর্দার ঘোষণা দিয়েছে মুহাম্মদ নাই, আর জিহাদ করেও কোনো লাভ নাই। যেই মাত্র এই ঘোষণা দিয়েছে এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের ভিতরে রাসূলের কাছে সূরা আল ইমরানের কয়েকখানা আয়াত নিয়ে আসলেন। রাসূলের কানে কানে এসে বলে বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ওই আয়াতগুলো যখন নাযিল হলো, আল্লাহ নবী গর্তের ভিতর থেকে উঠলেন, কিন্তু রক্ত শূন্য হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে। রাসূল উঠে দেখে সাহাবীরা ছত্রভঙ্গ, কেউ ডাইনে কেউ বামে, পাগলের মতো দৌড়ায় আর মুহাম্মদকে খুঁজে, রাসূলকে খুঁজে। আমনে রাসূল পাথরের উপরে উঠলে সকলকে দেখা যায়, পাথরের নিচ থেকে কাউকে দেখা যায় না। আল্লাহ নবী পাথরে উঠতে চায় কিন্তু দুর্বলতার কারণে উঠতে পারে না। এমত অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে 90 থেকে 99টা তীরের জখম আছে, 63টার মতো তরবারির আঘাত আছে, রক্ত শরীর থেকে ঝরতেছে, ওই তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার কাঁধে পা রাখুন, আমার কাঁধের উপরে আপনি আরোহণ করুন, আমি তালহা আপনাকে পাথর পর্যন্ত পৌঁছায়া দেই। আল্লাহর নবী আবু তালহার কাঁধে পা রাখলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পাথর পর্যন্ত পৌঁছে দিল। রাসূল পাথরের উপর আরোহণ করে ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার। সাহাবীরা রে, আমি রাসূল দুনিয়াতে এখনো আছি, আমি রাসূল এখনো দুনিয়া থেকে বিদায় নেই নাই। ও সাহাবীরা, আয়, আমি রাসূল এখনো জীবিত আছে। এমনি একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডাক দেওয়ার বলে, রাসূলের সাহাবীরা রে, আয়, এখনো রাসূল দুনিয়াতে আছেন রে, এখনো রাসূল জীবিত আছেন, দুনিয়াতে আছেন, রাসূল এখনো দুনিয়া থেকে বিদায় হন নাই। ও সাহাবীরা রে, আয়, ওই দেখে হলো রাসূলের চেহারা দেখা যায়। আল্লাহর নবীর দিকে সকল দৌড়ায় আসলেন। রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি রাসূল, আমার কাছে কোরআনের আল ইমরানের আয়াত নাযিল হয়েছে, আমি আয়াতগুলো পড়ে শোনাবো। আগে শুনো, আমার তালহা আমার জন্য কি করেছে, কি করেছে। আমার তালহার জন্য আল্লাহ এত খুশি হয়েছে রে সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব ঘোষণা দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। এর 2 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ সাহাবীর একটা দল দান করলাম। নবী হে, আপনাকে এত সাহাবী দিলাম, এমন সাথী যারা জীবন দিতে রাজি হয়ে যায়, সন্তান হারাতে চায়, সন্তানের গলায় ছুরি ধরতে চায়, সন্তান হইয়া বাবার গলায় ছুরি ধরতে চায়, কিন্তু আপনাকে ছাড়তে চায় না, এমন সাথী দিলাম। এটা কেন কেন দিলাম? এটা হলো রাসূলের রিসালতের শান ও মর্যাদা। এজন্য আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ সাহাবীরা, এজন্য সাহাবীরা সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? আর জোরে বলুন না, কাকে ভালোবাসতেন? আর আমরা রাসূলকে ভালোবাসি ঠিকই, কিন্তু লাগে জিলাপি আর তুষাসিনী আর আখনিলে তো আলহামদুলিল্লাহ। আমরা ভালোবাসা হইলো আখনির মাঝখানো, মজুরে বলুন, ঠিক না? আমাদের ভালোবাসা আখনি হইলে তো আর হইছেই। আল্লাহ, গত কয়েকদিন আগে এক প্রোগ্রামে গেলাম, তো আমি হইলাম শেষ বক্তা। আমি গিয়ে দেখি মাহফিলে কোনো মানুষ কম, তখন কইলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রধান অতিথি হযরত আখনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আসেন, কিছু সময়ের মধ্যে চলে আসবেন। হইতে দেরি, ওরাও গাঠি লইয়া ইহা টাক লইয়া আখনি লইয়া আইছে বেন দিয়া, তখন লইয়া ইয়া যখন নামছে, তখন দেখা যায় আলহামদুলিল্লাহ মাঠ বরহুর। আমি বললাম, হায় হায়, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হইলাম মিস্টার আখনি সাহেব। আর আখনি দেখালো এখানে হ্যান্ডেলো মানুষ, আখনি না হইলে বাজারও সার ফুটেলে মানুষ। এটা হইলো বাস্তবতা। মজুরে বলুন, ঠিক না? আমি জিজ্ঞাসা করি দয়ামির আমার চাচা বাপ চাচাদেরকে,
আমার ভাই বন্ধুদেরকে আগামীকালকে গরুয়াটার মাঠে তফসির মাহফিল হইব, আমরা সব বইয়া শুনবো। হইব আগামীকালকে? আরো জোরে বলুন না। আগামী বছর আমরা এখানে যারা আইছি সব কি থাকতে পারবো? অনেক আছে কবরে চলে যাব। গত বছর যারা আসিল অনেক গেছে, এই বছর যারা আমরা আসি আইতে পারছি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আগামী বছর রিস্ক বলতে পারি না, কিন্তু এর পরেও তাহলে এই মাহফিলের কদর করার আমাদের দরকার ছিল কি ছিল না? কেমনে কদর করব? মাহফিলটা প্যান্ডেল ভরপুর হওয়ার কথা, কিন্তু এত কম আমরা আসলাম, বাজার হাটে চলে গেলাম, কদর করলাম না। আল্লাহ, এই নিয়ামতের যে কদর করলাম না, এটাও আমাদের জন্য একটা আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। মজরা বলুন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসতেন। আল্লাহ সব ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, কিন্তু রাসূল ছাড়তে আরো জোরে বলুন না। শুধু বোঝার জন্য একটা ঘটনা বলি। রাসূলের একজন সাহাবী যার নাম হলো আবু সালমা আর উম্মে সালমা। স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে ভালোবাসে। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি ভিতরে গভীর হয়, আল্লাহ বলেন ওই দুজনকে আমি আল্লাহ ভালোবাসি। জামাই যদি বউর দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়, আর বউ যদি স্বামীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন দুজনের মধ্যখানের সকল সগীরা গুনাহ জড়াইয়া মাটি ফেলে দেয়। বউকে যদি গিয়ে আজকে বলেন আই লাভ ইউ, আই লাভ ইউ মাই জান, যদি বউরে গিয়ে এখন রাসূল, তখন আপনার আমল নামায় 10টা নেকি লেখা হয়। কিন্তু খরগুলোর মারে গিয়া যদি হয় আই লাভ ইউ, তাহলে 10টা নেকি না 10টা জুতার বাড়িয়া লেখে রাখা হয়, হাসরের দিন দেওয়া হইব। জোরে বলুন ঠিক না? কিন্তু আমরা এদিকে না, ফাতারে দৌড়াই, ফাতারে দৌড়াই, স্ত্রীকে বলি না আল্লাহ। যাই হোক, এটা বিষয় না। তো রাসূল আবু সালমার উম্মে সালমা দুজন একে অন্যকে ভালোবাসে। রাত্রে ঘুমাইছেন এক বিছানায়, উম্মে সালমা আবু সালমাকে বলে, এ আবু সালমা, আমি যদি তোমার আগে একটা ওয়াদা দেন। বলে কি ওয়াদা? বলে ওয়াদা হইলো আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না, এটা আমার সাথে ওয়াদা করো। কারণ বউ চায় না যে আমার জামাই জিতা থাকতো তো বিয়া করো, মরার ঘরেও যে করতো না, এটা চায় না, কোন নারী চায় না। আল্লাহ, আবু সালমা বলেন ওয়াদা করলাম, তুমি যদি আমার আগে মারা যাও আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। উম্মে সালমা কয়, আবু সালমা আমিও ওয়াদা দিলাম, তুমি যদি স্বামী আমার আগে মারা যাও আমি স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আবু সালমা কয়, না, এই ওয়াদা মানি না, বরং আমি স্বামী হইয়া দোয়া করি আল্লাহ যেন তোমাকে আমার চাইতে উত্তম স্বামী আল্লাহ দান করে। স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়নি, হয় না? আল্লাহ রাসূল বলেন আয়েশাকে, আয়েশা তোমার আলী যদি তোমার উপর নারাজ থাকে আর এমত অবস্থায় তুমি মারা যাও, আমি রাসূল বললাম তুমি ফাতেমাকে বলেন, ও ফাতেমা, যদি আলী তোমার উপর নারাজ থাকে তোমার স্বামী, আর এমত অবস্থায় তুমি মারা যাও, নারাজ আলী হওয়ার কারণে আমি রাসূল তোমার জানাজায় হাজির হব না। চিন্তা করুন স্বামী আর স্ত্রীর কতটুকু হক, স্ত্রীর হক কতটুকু। আমরা তো বউ যারা আছে, মহিলা যারা আছে, এরা দোয়া লওয়ার একমাত্র জায়গা হইল তার স্বামী। স্বামী যদি আকাশের দিকে তাকায় হয়, প্রভু আমি আমার স্ত্রীর উপর রাজি আর খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে দাও। রাসূল সার্টিফিকেট দিয়েছেন, ওই স্ত্রীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেন। কিন্তু আমরার স্ত্রীরা এমন জ্বালানি জ্বালায়, আল্লাহ মাইলে নৌরি কোনদিন মরবো আর জানটা বাঁচো, এটাই আমাদের অবস্থা। অথচ আল্লাহু আকবার। আবু সালমা কয়, ও উম্মে সালমা, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি আবু সালমা দোয়া করি আমার চাইতে উত্তম স্বামী যেন তোমাকে দান করে। আবু সালমা দোয়া করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আবু সালমা আর উম্মে সালমা দুজন রওনা দিলেন। একটা ঘোড়ার উপর আরোহণ করলেন, সালমাকে সাথে লইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাস্তায় যখন গেলেন, হঠাৎ করে আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা এসে দাঁড়ালো। ও আবু সালমা,
তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার সাথে আমাদের সন্তান, গোষ্ঠীর সন্তান সালমা আছে, তাকে মুবাকে দিতে পারি না। আমাদের মেয়ে উম্মে সালমা আছে, তাকে তোমার সাথে দিতে পারি না। জোর করে উনার স্ত্রীকে উনার শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে গেল। আবু সালমার গোষ্ঠীর লোকেরা এমনি এসে বলে, আবু সালমা তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার সাথে আমাদের সন্তান সালমা আছে, ওই সালমাকে দিতে পারি না। উনার গোষ্ঠীর লোকেরা নিয়ে গেল। আবু সালমা দাঁড়ায় বলেন, রে আমার গোষ্ঠীর লোকেরা, আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, শুনে রাখো, আমার স্ত্রী তোমরা নিয়ে গেছো, আমার সন্তান নিয়ে গেছো, মনে করেছো আমি মনে হয় মুহাম্মদের কাছে যাব না। আল্লাহর কসম, এক স্ত্রী কেন, শত স্ত্রী সন্তান যদি হয়, তাদের গলাত নবীর জন্য ছুরি লাগাইতে রাজি আছি।